ভাবি আচ্ছা আপনার কথা থেকে কোন বেটা ভাইয়ের নতুন বউটা চলিয়ে গেল না গেছে, এটা খুব ভালো হয়েছে, এটা খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। কিন্তু হ্যাঁ ওই যে ভাই না জানি কি হয়েছে শ্যামরা, ওই যে চুল দাঁড়িতে জঙ্গল হয়ে রয়েছে যেটা তরে থুয়ে গেছে গা। সেটা তো আমি খবর পারবো না, আমার ভাইটা এখানে আছে সেই জন্য দিনের মধ্যে কত কথা শোনা লাগে। ওরে না না ভাবি, এর মধ্যে কিন্তু আছে, এর মধ্যে পলিটিক্স আছে। আমার মনে হয় কি যে এই পলিটিক্সটা করতে আছে হ্যাঁ ওই নতুন বউ। মনে করেন আপনি আর বেটা ভাই এখন কিরম সুখে সংসার করতে আছেন, এই এর রিপোর্ট ও যাইয়া এই ভাবির দেবে। কি কোন আপনি, এই কাম করে তার কি লাভ? আরে ভাবি আপনি বুঝতে পারতেছেন না, এই মাইয়া যে কি চালু কি যে বাজি কর, হে যে নিজের কত সুন্দর মনে করে। ওরে নোয়া খাইলে মাইয়া তুই সুন্দর হইলে কি আর না হইলে কি, আপনি কি হার তুমি কম সুন্দর? আপনার মনে লাগে কিরম ফিরি ফিরা কথাবার্তা করেন। আর হে বাবের সাথে মনে করেন যে মাটির তো সাইডাঙ্গুল উপর দিয়ে আড়ে, এই অবস্থা। হ্যাঁ ওই কিরে, তোর এই বাড়িতে কি কাজ? বাড়িতে একটা লোক নিয়ে তুই এনে কি করতেছিস? হ্যাঁ আরে কি কর আরে কি করছিস তুই? কি কই গেছে? ও ভাই ওস্তাদের বিরুদ্ধে রয়ে গেছে, কই গেছে বড় জানি না ভাই। আমি কি করবো কও, বিশ্রাই তো আর কম বিশ্রাই নেই। হ্যাঁ বিশ্রাইতে ঠ্যাং তিতে হয়ে গেছে, বিশ্বাস করো। ভাগ্যটা আমার সবচেয়ে বেশি খারাপ নুরু ভাই। আমার ফুপু আমাকে ফালায় চলে গেল, আবার যাকে ওস্তাদ মনে করে আমি মনের ভিতর স্থান দিলাম সেও যে কনে হারায় গেল। তোমরা ভাগ্য খারাপ খারাপ করতেছো বলতে পারো? এত তো ভাগ্য ভালো হইতে পারে। আর শোনো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তুই বাইরে বাইরে, তুই বাইরে হিনতে বাইরে। এই দুলা ভাই, তুমি এরকম ব্যবহার করতেছো গায়ে? তুই ফিরে যাও বেটা, দুলা ভাই তো তোরা মানা করছিস না, তুই কি বল হালা? বাইরে তুই না বাইরে এখন নগদে বানানি খাবি, বাইরে। দামরা ভাই কও কি জানি কইতে আসিলি। তুমি কান্দন তো মগো আহে, মগো খালি চোখ দিয়ে পানি পড়ে না। তুমি শিল্পী মানুষ, এর লিগে তোমার চোখে পানি আহে। আমার কি মনে হয় জানো সুটকা ভাই, আমরা ওস্তাদের জবানে কোনো দাম দেইনি, এই জন্য ওস্তাদ অভিমান করে চলে গেছে। হয়েছে না, আমরা কয় কথা কইস কে? হ্যাঁ, উস্তাদের জবানের দাম যদি না দিয়ে থাকি সেটা তোর বিষয়। আমি তো উস্তাদের জবানের বাইরে কিছু করিনি। তোমার কথা আলাদা। চিন্তা করে দেখো, ওস্তাদ জবান দিল যে জর্জানের সাথে আমাকে বিয়ে দিবি, বিয়ের তো কোনো খবর নেই। এক শীত যায় আর এক শীত চলে আসলো, ওস্তাদের জবানের কি থাকলো মূল্য? ওস্তাদের জন্য এটা কি কম কষ্টের? এই এত পেঁচাল মানিস কে? তোরা সকলে মিলে উস্তাদের মাথাটা নষ্ট করিস, জন্যই তো উস্তাদ নিরুদ্দেশ হয়েছে। বিয়ে করে তো অস্থির হছু কে? হ্যাঁ, উস্তাদ জমা দিছে বলে কি বিয়ের জন্য নাচা লাগবি? না স্লিম কই সুটকা ভাই, ওস্তাদ যে কথাটা কইছিল সে কথাটা তোমাকে মনে করে দিলাম। আর ওস্তাদ না থাকলে তো তুমি আমাকে গার্জেন। উস্তাদ কান্দে কি বার সাফাই গেলেন উস্তাদ। হাসি বলে চলে গেল সেই, কেন সে আসিল। এই ওস্তাদে কি আর কোনোদিন ফিরে আইবে করে তোর মনে হয়? এমনভাবে কথা কইস
মনে হয় ওস্তাদ ফিরে না আসলে তুই খুশি হইস না? এই বেটা একটা ফালতু কথা বলি এই জন্যই তোর উপর মেজাজ মাঝে মধ্যে গরম হয় বেটা। এই ওস্তাদ আইলে কি মোর অসুবিধা রইবে? কে মোরকে বিয়ে আটকাই থাকবে? একটা ফালতু কথা কও। আমি ফালতু কথা কই? তুই যে ওস্তাদের খোঁজার নাম করে ব্যাটার বাড়ির যে ব্যাটার বউর সাথে গল্প সল্প করিস, এটা কি বোঝায়? এই দ্বিতীয় আরেকটা ফালতু কথা বলি তুই বেটা। মুই আর তুই মোর দোস্ত, তুই একটা কথা কইছো, মুই গেছি আন্তনের বাড়ি আন্তনের লগে দেখা করতে। বেটা পোতের মধ্যে খারাই রইছে বেটা ভাই বই, আর মুই কি করবো? দেখা হয়েছে কয় লন মগো বাড়ির লন। মুই কইছি না ভাবি আমি যাইতে না, কামে যাইতেছি। খপ করি বেটা হাত ধরছে, আর হাত ধরিয়া কয় যে যাওয়াই লাগবে, হে বলে মুড়ি বাদ যাই মুড়ি খাওয়া লাগবে। বেটা ওইরকম সুন্দর একটা মাইয়া, ওই যদি হাত ধরিয়ে বহে আর আমি যদি মানুষের পয়দা হই, তা না যাই পারি, এটা সম্ভব বেটা? দুনিয়ার হগল সুন্দরী মায়া খালি তোর সাথে জরুরি কথা থাকে না? তুমি জলে পোড়ায় দোস্ত। বেটা ওরে বেটা এত মোর দোষ না, বেটা মোর রাশির দোষ। কন্যা রাশি বোঝো না বেটা? কন্যা রাশি এখন দুই চারটে মাইয়ের সুন্দর আহে তার পাশে। আল্লাহ সবাই সবকিছু দেয় না, বুঝছো দাদু? চিন্তা করে লাভ নাই, শুয়ারের কপালে হিন্দুর লাগে না দোস্ত। তুমি যতই চেষ্টা করো কোনো কাজ হইবে না দোস্ত। বিষ খেয়ে একবার মরতে চাইছিলে, তুমি যদি মরিয়ে যাইতা, হেলে ও ফার যাই যদি কিছু পাইতা। মিয়া ভাই, আপনার ওস্তাদ যখন হারাই গেছে তখন মনে করেন যে কাম কাজের একখান সুযোগ হয়েছে, আপনি কি কন? হ্যাঁ, অত সহজ না, ওস্তাদ নাই গেছে, আরো কত ভেজাল বেঁধে রয়েছে না? ভেজাল তো একখান ফয়সালা হয়ে গেছে মনে করেন। আপনি যখন রাইতে বড্ডা হয়ে ঘরে ঢুকছেন, ভাবি তো চেতাচেতি করে না? না, চেতাচেতি করে নাই, চেতাচেতির বড্ডা করেছে। রাইতে ঘরে থাকবে দিল না, দেখলি না? হ্যাঁ। আচ্ছা মিয়া ভাই, আতাই সর্দার এত বড় কামেল মানুষই হারাই গেল, বিষয়টা তো আর মাথার ঢুকে না। তোর মাথায় কি ঢুকবে? আমার মাথায় তো ঢোকে না। পারলে তুই দেখা হলি তার সাথে জিজ্ঞেস করে নিস। বড় বউকে একটু সান্ত্বনারই দিবার যাইবার পারতিস না? হ্যাঁ। হিরুনা ভাই, তুমি তো ভাঙ্গে পড়তে আছো কা? দেখ পানে মোর মনে কইতে আছে ওস্তাদে ঠিকই ফিরে আইবে। খুব একেবারে জ্যোতিষীর মতো কথা কওয়া শুরু করে দিয়েছো। ওস্তাদের তুমি কয়বার দেখিছো? তার সম্পর্কে তুমি কি জানো? এই তুমি এত চেতে আছো কা? মুই তো তোমার একটু সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা কইছিলাম। এই তোকে সান্ত্বনা দেওয়ার জন্য কিনা তোকে হাই করে নিয়ে আইছি। তোকে যে এত করে কওয়া হচ্ছে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, কান দিয়ে বাতাস চাই না? কি তুমি মনে তুই তো করে করতে আছো কা? অবশ্য বড় ভাই হিসেবে তুমি মনে তুই তো করে করতে পারো। আচ্ছা, তুমি যে প্রশ্নটা করছিলাম মুই এখান দিয়ে যাই না কা, এই উত্তরটা কি দেবো? তোর কোনো উত্তর দেওয়ার দরকার নেই, তুই এখান থেকে যা, তো আমার মনটা ভালো না। তুমি মন খারাপ করো না, মুই তো চললেই যামু। তো যাওয়ার আগে ওই প্রশ্নটার উত্তরটা দিয়ে যাই। মুই তো যাইতেই চাই, তো জহরজান আছে না, হে মরে যাইতে না করে, কয় আমি চললে গেলে বলে হ্যাঁ মনটা খারাপ হয়ে যাবে। তো এত সুন্দর কমাইয়া মুই কি কথা হালাইতে পারি? এই জন্য আর যাইতে পারতে আসি না। আমি তো তোমার কাছে পানি চাই নাই ঘরজান। চাও নাই সে আমিও জানি, ইচ্ছে হলে তাই নিয়ে এসি। ধরো, সকালবেলা উঠে স্টাইল পানি খাওয়ার অভ্যেস করবে। বেটার সাথে কি তোমার কোনো কথা কাটাকাটি ছিল ঘরজান? কে? ওই সিটার কি তোমার কাছে নালিশ করেছে নাকি? ওই রকমই, সে তোমাক 10 জাল কয়া আমার সাথে কথা কয়ে বেড়েছিল, আমিও 2 কথা শুনাই দিছি।
কি কথা শুনাইছে শুনি কত? ও আমাকে কয় কি যে তোর বউ গহর একটা দজ্জাল, আমার বউটাকে দজ্জাল বানাচ্ছে। যেই না এই কথা কইছে আমি যে নিজের বউ আগে ঠিক করিস তারপর অন্যর বউর কথা কইতে আসিস শালা। তাহলে ঘটনাটা কি হয়েছে তোমাকে কই শোনো। ভেটা ভাই সাইনা ভাবির পা ধরিয়ে নিত্যদিনই কাটাকাটি করে, সেই কথাটা আমি আবার জানিয়ে ফেলাইছি। যে এই কথা তার কাছে কবির গেছি অমনি তার হাতে ঘাও লাগিছে, বোঝো নাই? স্বামী স্ত্রী তো গোপনে কত কিছুই করে, পাও ধরে মাপ চায়, 2-4টা কিল ঘুষিও খায়। তাই বলে সেসব কথা সকলার কাছে কওয়া ঠিক না। মনে হচ্ছে কথাটা আমাকে শোনা কইলে। না না, তুমি তো জীবনে আমাক কিল ঘষি তো দূরের কথা, কোনোদিন চর থাপ্পড়ও দাও না।